থেকে কাশীতে কেবল একজনের নামেই জয়ধ্বনি উঠবে, কেবল একজনই দেবতা থাকবে, একজনই রাজত্ব করবে, আর সেটা হলাম আমি, দেবদাস। মহারাজে জয়, মহারাজে জয়, মহারাজে জয়, মহারাজে দেবদাস। শিবম রুদ্রম শিবম রুদ্রম শিবম আসুন আসুন মহাদেব, কাশীর দেবতা দেবদাসের সভায় দাস মহাদেবকে স্বাগত, দাস মহাদেবকে স্বাগত, দাস মহাদেবকে স্বাগত। স্বয়ংকে দেবতা বলা মাত্রই সম্মান লাভ করা যায় না রাজা। ব্যক্তিকে সম্মান অর্জন করতে হয় আচরণ দ্বারা, ধর্ম দ্বারা, কর্ম দ্বারা। নিয়তি আমাকে কাশী নরেশ বানায়নি মহাদেব, কঠোর তপস্যা করে দেবদাসের এই মুকুট লাভ করেছি আমি। ত্রিলোক রচয়িতা ব্রহ্মাদেবকে বাধ্য করেছি আমাকে দেবদাস হওয়ার বর প্রদান করতে। আজ পর্যন্ত সংসার আর স্বর্গ কৈলাসের সামনে মাথা নত করত, কিন্তু আজকের পর থেকে কৈলাস ও কাশীর সামনে মাথা নত করবে। আমার এই সিংহাসন স্বর্গের থেকে উঁচুতে থাকবে। উচ্চতার মাপদণ্ড সিংহাসন দ্বারা হয় না রাজা, চিন্তার দ্বারা হয়। মনে হচ্ছে তুমি রাজা বলির কথা ভুলে গেছো, যার চিন্তা, অহংকার আর অজ্ঞানতার অন্ধকারে ডুবে যায়, তার আসন আর তার সিংহাসন সব পাতালেরও গভীরে তলিয়ে যায়। আমার সিংহাসনের কথা ছাড়ুন মহাদেব, নিজের নিয়তির কথা ভাবুন। আর নিয়তি এটাই বলেছে যে মহাদেব যতক্ষণ কাশীতে থাকবেন আমার দাস হয়ে থাকবেন, আর শিবের শক্তি আমার দাসী, আমার দাসী, আমার দাসী। শিবের শক্তিকে নিজের দাসী বানানোর ইচ্ছা তোমার সবথেকে বড় ভুল, কারণ শক্তি হলো প্রকৃতি। তিনি নির্বেগ, অনন্ত, অবজ্ঞ। শুধু তুমি কেন, কেউ ওনাকে নিজের অধীনস্থ করতে পারবে না। যা কেউ করতে পারে না তা আমি করব, আর আমাকে কেউ আটকাতে পারবে না। এটা আমার সংকল্প। তাহলে আমার সংকল্প শোনো রাজা। শিবের শক্তি কারোর দাসত্ব স্বীকার করবেন না, দাসত্ব স্বীকার করবেন না, দাসত্ব স্বীকার করবেন না। একজন নারী সর্বদা সকল দায়িত্ব পালন করেন,
একজন অর্ধাঙ্গিনী হওয়ার ধর্ম পালন করেন, কিন্তু আজ একজন অর্ধাঙ্গ হওয়ার ধর্ম আমি পালন করব। না শিবের শক্তি তোমার দাসত্ব স্বীকার করবে, আর না শিব, না শিব, না শিব। আপনি আমার পাওয়া বরদানের কথা ভুলে যাচ্ছেন মহাদেব। যতক্ষণ শিব কাশীতে থাকবেন আমার দাস হয়ে থাকবেন। তাহলে আজ থেকে কাশী শিবহীন হলো, শিবহীন হলো, শিবহীন হলো। অসম্ভব, এ হতে পারে না। মহাদেব কাশী ত্যাগ করতে পারেন না। মহাদেব কাশী ছেড়ে চলে যাচ্ছেন? আর কাশী তো সেই স্থান যেখান থেকে প্রলয়ের পরে সৃষ্টি পুনরায় শুরু হয়েছিল। এই অবস্থায় মহাদেব কিভাবে কাশী ছেড়ে যেতে পারেন? একি না জেদ, না ক্রোধ, না তাণ্ডব, মহাদেব এত সহজে কি করে কাশী ত্যাগ করতে সম্মত হলেন? যদি মহাদেব যান তাহলে মহাপ্রলয় হবে। আর যদি প্রলয় হয় তাহলে কি জিত আর কি হার, সকল যুদ্ধ সমাপ্ত হয়ে যাবে, সকল পবিত্রতার বিনাশ ঘটবে, সংসারের চক্র থেমে যাবে। মহাদেব এটা কেমন সিদ্ধান্ত নিলেন? আপনি যে যুগের প্রতীক্ষা করছিলেন সেটা তো আসার আগেই সমাপ্ত হয়ে যাবে মহারাজ। মহাদেবের কাশী ত্যাগ করা এই সংসারের কাছে সঠিক সংকেত নয়। ব্রহ্মদেব 12টি জ্যোতির্লিঙ্গের উপর নির্ভরশীল, যার কেন্দ্র হল কাশী। এই অনর্থ ঘটা উচিত নয়। এ প্রলয়ের চেয়েও বেশি ভয়াবহ এক ষড়যন্ত্র। কিন্তু মহাদেব তো বিনা উদ্দেশ্যে কিছু করেন না। এর কি উদ্দেশ্য থাকতে পারে নারায়ণ? এর প্রকৃত উদ্দেশ্য তো আমিও বুঝতে পারছি না ব্রহ্মাদেব। বিনাশের কি উদ্দেশ্য থাকতে পারে?
কি হলো? এতেই ভয় পেয়ে গেলে রিপুঞ্জয়? এই সামান্য বাধার সামনে নত হয়েও না। রিপুঞ্জয় তুমি দেবদাস, সম্পূর্ণ দেবলোক তোমার দাস। কেউ তোমার কোনো অনিষ্ট করতে পারবে না। এই অনিষ্ট কি করে সম্ভব? শিব আর শক্তি সংসারের ভারসাম্য। ওনারা ভালো করে জানেন যে ওনাদের পৃথক হলেই সম্পূর্ণ সংসারের সংহার ঘটবে। তাহলে তারা তাদের সৃষ্ট এই সংসারকে ধ্বংস কি করে হতে দিচ্ছেন? কলিযুগের কোনো ক্ষতি হবে না দিদি। ভারসাম্য বিঘ্নিত হলে অব্যবস্থাও সহজে ছড়িয়ে পড়বে, অধর্ম বাড়বে, হিংসা বাড়বে। তখনই তো কলির সাম্রাজ্য বিস্তার ঘটবে, কলির যুগের বিনাশকারী আগমন ঘটবে। যা আজকে ঘটছে তা আগামী
আগামী দিনের ধ্বংসের কারণ হবে। সংসারের ভারসাম্য তো এর আগেও অনেকবার সংকটে পড়েছে আর বিঘ্নিত হয়েছে দেবী, কিন্তু এই মুহূর্তে এই যুগে ভারসাম্য বিঘ্নিত হওয়ার একটাই কারণ, আর তা হল কলিযুগের সূচনা। কলিযুগের সূচনা। কলিযুগের সূচনা। একজন নারী সর্বদা সকল দায়িত্ব পালন করেন, একজন অর্ধাঙ্গিনী হওয়ার ধর্ম পালন করেন, কিন্তু আজ একজন অর্ধাঙ্গ হওয়ার ধর্ম আমি পালন করব। না শিবের শক্তিকারর দাসত্ব স্বীকার করবে, আর না শিব। কলিযুগের এই ছায়া, যেখানে দেবতারা বাধ্য আর মনুষ্য মলিন, যেখানে শিবকে তার স্থান ত্যাগ করতে হয়, এরকম কলঙ্কিত সংসারে শক্তির জন্য কোনো উপযুক্ত স্থান থাকবে না। দেবত্ব তো আমি ত্যাগ করেছি, এবার এই সংসারও ত্যাগ করছি আমি, ত্যাগ করছি আমি, ত্যাগ করছি আমি। মাতা, মাতা কোথায় যাচ্ছেন আপনি? বলুন না মাতা, কোথায় যাচ্ছেন আমাদের ছেড়ে? চলে যাবেন না মাতা? মা চণ্ডী, যাবেন না, আমাদের ছেড়ে যাবেন না মা। দাঁড়ান না মাতা, আপনি তো আমাদের মাতা, তাই না? আর এটা তো আপনার স্থান মাতা, এখানে থাকুন না মাতা, আপনাকে আমাদের প্রয়োজন। আপনাকে ছাড়া এই বস্তি আবার ছারখার হয়ে যাবে। আমাদের ভক্তির জন্যই থেকে যান মাতা, আমাদের ভক্তির জন্যই থেকে যান। যাবেন না মাতা, যাবেন না মাতা, আমাদের ছেড়ে যাবেন না মাতা, আমাদের ভক্তির জন্যই থেকে যান মাতা, থেকে যাবেন না। প্রেম, প্রেমের জন্য থেকে যান দেবী। আমরা সবাই দেবতা, সমস্ত লোক, সমস্ত কাল আমরা দেখতে পাই, কিন্তু মহাদেবকে আমরা কেন দেখতে পাচ্ছি না? আমার দিব্য দৃষ্টিও মহাদেবকে খুঁজতে ব্যর্থ হচ্ছে। পিতা কি সত্যি কাশী ত্যাগ করে চলে গেছেন? কিন্তু উনি গেলেন কোথায়?
আমার অন্তর্দৃষ্টিও কেবল শূন্যেরই আভাস পাচ্ছে। মহাদেবের বাণী, ওনার শব্দ আমার কাছে পৌঁছচ্ছে না। তাহলে কোথায় চলে গেলেন মহাদেব? মহাদেব, এই সম্পূর্ণ কৈলাস মহাদেবকে ছাড়া অসম্পূর্ণ। কখনো খাঁচায় বন্দি কোনো পাখি দেখেছেন? সে খাদ্য আর মায়ার লোভের বশবর্তী হয়ে পাখি হওয়ার সব থেকে বড় অধিকার হারিয়ে ফেলে। ঠিক ওই খাঁচার মতন হলো আপনার জীবনে সৌন্দর্যের প্রতি আকর্ষণ। যখন আপনি আকর্ষণকে প্রেম বলে ভুল করেন, তখন আপনি সত্য দেখতে পান না। সেই জন্য সর্বদা বাহ্যিক আকর্ষণ থেকে দূরে থাকুন আর অন্তরের সৌন্দর্য দেখুন। ও